সূরা ফুরকান। সূরা ফুরকানের পর্ব 48 এবং 49। ওয়াহুয়াল্লাযী আরসালা আরিয়া, একই কথা বলছেন আল্লাহ। তিনি আল্লাহ যিনি প্রেরণ করেন আর রিয়া মানে রূহ। ক্ষেত্রে আল্লাহ কেন পবিত্র বললেন? একটা কোশ্চেন দাঁড়াতে পারে নাকি? পানি তো পবিত্রই, পানির মধ্যে আবার হারামের কি আছে? আর আল্লাহর যে আকাশ থেকে যে পানি পড়ে সেটা তো বিশুদ্ধ। বিশুদ্ধ যদি আপনি লেখেন এখানে, তাহলে সেটা তো বিশুদ্ধই। কিন্তু এই পানি তহের বলতে কি বুঝিয়েছেন? পবিত্র পানি। অর্থাৎ ওহী। ওয়াআনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, অতঃপর আমরা কি করি? আমরা অবতীর্ণ করি। আনজালনা, আনজালনা আমরা নাজিল করি, আমরা অবতীর্ণ করি, আমরা অবতীর্ণ করি। তাহলে অবতীর্ণ করি কি? মিনাস সামাই, আকাশ থেকে। তাহলে রূহ আসে কোথা থেকে? রূহ কোথা থেকে আসে? মাটি থেকে না আকাশ থেকে আসে? তো বৃষ্টিও আকাশ থেকে আসে। তো এইগুলি আল্লাহ বলেছে এই দুনিয়া তোমাদের জন্য একটা ধোঁকা। দুনিয়া দিয়েই তোমাদেরকে আল্লাহর আয়াতে ধোঁকা দিবে। দুনিয়া দিয়েই তোমাদেরকে ধোঁকা দিবে। দুনিয়া একটা ধোঁকা। তাহলে আল্লাহর বৃষ্টিও আকাশ থেকে পড়ে, আর আল্লাহর ওহীও আকাশ থেকেই আসে। আকাশ থেকে বলতে আল্লাহ তাআলা কি বলেছেন? যে আল্লাহর রূহ আসে, ফেরেশতারা নিয়ে আসে। তাহলে এখানে কি বলছে? ওয়াআনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, যে আর আমরা অবতীর্ণ করি আকাশ থেকে মাআন তাহুরা, পবিত্র পানি। অর্থাৎ ওহী। এখন দেখেন, লিনুহ ই, জীবিত করার জন্য। হায়া, হায়া শব্দ থেকে লিনুহ ই, আমরা যেন জীবিত করতে পারি, জীবিত করার জন্য বা জীবিত করা হয়। বিহি, তা দিয়ে। নহ ই, জীবিত করা হয় তা দিয়ে। বালদাতান, মাই, বালদাতান মাইতান, মৃত অন্তর্ভূমিকে। আর এখানে কি লিখছে? মৃত ভূখণ্ডকে। মরা ভূখণ্ড, ওই যে সিজন আসলে গাছের পাতাটা পড়ে যায় না, তারপরে আবার পরবর্তীতে আবার সিজন আসলে পাতা গজায়। হ্যাঁ, তারপর আল্লাহ বৃষ্টি দেয়। তো এই যে বিষয়গুলো দিয়ে আল্লাহ তাআলা কিন্তু এইটাই বলছে ওহী। এটাই বলেছে আল্লাহ যে এই কিতাব যে ওহী নির্ভর, যে কিতাবকে যে দুনিয়ার প্রতারণা দিয়ে যে ঢেকে দেওয়া হবে, এটা ওহীর বুঝ ছাড়া কেউ বুঝবে না। প্রত্যেকটি আয়াতকে ঢেকে দেওয়া হয়েছে। তাহলে লিনুহ ই বিহি, আমরা তা দিয়ে জীবিত করি। তা দিয়ে, ওই ওহী দিয়ে
আমরা জীবিত করি বালদাতান মাইয়িতান, মৃত অন্তর্ভূমিকে। তাহলে কি বুঝেছে? মৃত অন্তর্ভূমি। ওই যে 122, 6-122 অনুস্কিয়াহু, অতঃপর আমরা তা পান করাই। সাকা শব্দ থেকে সাকা, সাকা কি সাকা মানে কি পান করানো। তুস্কিয়াহু, আমরা তা পান করাই। মিম্মা খলাকনা, তাদের মধ্য হতে, মিম্মা তাদের মধ্য হতে, খলাকনা আন আমান যাদেরকে আমরা সৃষ্টি করেছি প্রাণী হিসাবে। তাহলে এখন প্রাণী হিসাবে আল্লাহ কোরআনে বলেছেন না, যাদের আল্লাহর জীবন নীতির বোধ নাই তারা অ্যানিমেলের মতো, তারা নিকৃষ্ট অ্যানিমেল। পড়েছেন? নিশ্চয়ই আপনারা পড়েছেন। তাহলে আল্লাহ বলছেন আমি তাদেরকে পান করাই, আমি তাদেরকে পান করাই। এই যে একটু আগের আয়াতটা খেয়াল রাখবেন, আমরা যে আরাফে পড়লাম, কি পড়ালাম? আল্লাহ পান করায়। তা দিয়ে উৎকৃষ্ট ভূমিগুলো কি হয়? আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে উৎকৃষ্ট ভূমিগুলি বের হয় উৎকৃষ্ট ফসল নিয়ে। আর যেই নিকৃষ্ট অন্তরগুলো নিকৃষ্ট, তা বের হয় খারাপ ফসল নিয়ে। ওই তারাই মিসগাইড করে এ কোরআন থেকে মানুষকে। অন্তরের মধ্যে ব্যাধি, লোভ লালসা ঢুকে যায়। এখন এখানে বলছেন কি আল্লাহ, যে তাহলে আমরা তা পান করাই। কি পান করান? মা আন তহুরা। কি পান করান? মা আন তহুরা, পবিত্র পানি। অর্থাৎ আমরা নাজিল করি, অবতীর্ণ করি আকাশ থেকে পবিত্র পানি, অর্থাৎ ওহির বুঝ, ওহি। এরপরে কি করে? যে আমরা কেন করি? লিনহ ই বিহি, তা দিয়ে জীবিত করতে। বালদাতান মাইয়িতান, মৃত অন্তর্ভূমিকে। অনুস্কিয়াহু, আর আমরা তা পান করাই। কি পান করাই? ওই যে মা আন তহুরা, পান করাই। মিম্মা তাদের মধ্য থেকে, খলাকনা আন আমান যাদেরকে আমরা সৃষ্টি করেছি প্রাণী হিসাবে। আনাসিয়া কাসিরান, যে বহু মানুষ, তাদের মধ্যে বহু মানুষ। এখন এটাকে যদি আপনি একটু বুঝতে যান, তাহলে 95 এর আয়াতটা যদি আমরা দেখি, 95, এর আমরা যদি দেখি 4 নম্বর আয়াতটা এবং 5 নম্বর আয়াতটা দেখেন, এখানে কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, যে অতি উত্তম সমন্বয়ে।
অতি উত্তম সমন্বয়। এই তাকওয়িম বুঝতে গেলে আবার যাইতে হবে 91 এর 6 থেকে 9 এ। আমি অত রেফারেন্সে যাব না, হারায় যাব একেবারে, কারণ আমরা ধীরে ধীরে বুঝি, অল্প অল্প করে বুঝি। বেশি রেফারেন্সে গেলে একদম তার মূল মেসেজটা একেবারে হয়ে যায়, কি বলবো, একটা ধোঁয়াশা হয়ে যায়, মানে ক্লিয়ার বোঝা যায় না। এজন্য আমি বেশি রেফারেন্সে যাব না, শুধু এইটুক বুঝাতে আনআম কেন বলেছেন আল্লাহ, এইটুক বুঝতে আমরা এখানে আসলাম। লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, উত্তম অতি উত্তম সমন্বয়ে। সুম্মা অতঃপর, রাদাদনাহু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি, আসফালা সাফিলিন একেবারে নিচে, একেবারে নিচে নামিয়ে দিয়েছি। তাকে সৃষ্টি করেছি উত্তম সমন্বয়, কিন্তু অতঃপর আমরা তাকে নামিয়ে দিয়েছি একেবারে নিচে। এখন একেবারে নিচের থেকে হলে কি সে অ্যানিমেল, এই অ্যানিমেল মানুষে পরিণত হবে, ইনসানে পরিণত হবে কখন? যখন সে রূহ ওহির বুঝ পাবে এবং সেই বুঝ অনুযায়ী সে চলবে। শুধু পাবে না, পেয়ে তো শয়তানও হয়ে বসে থাকে, এই ওহির বুঝ পেয়ে শয়তান হয়ে বসে থাকে। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আপনাদেরকে আয়াতগুলো দেখালাম না, যে অন্তর্ভূমিগুলি উৎকৃষ্ট থাকে, সেই অন্তরগুলো আল্লাহ নির্দেশে বের হয় উত্তম ফল নিয়ে, উৎপাদন হয় উত্তম ফল। আর যেই অন্তর্ভূমিগুলো নিকৃষ্ট থাকে, তারা উৎপাদন করে নিকৃষ্ট ছাড়া আর কিছু না। বাস্তব প্রমাণতা আমরা এখন দেখছি। তাহলে আল্লাহ কি বললেন, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কার্যত নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে উত্তম সমন্বয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে নামিয়ে দিয়েছি একেবারে নিচে, অতি নিচে। তাহলে অতি নিচে তখন তার অবস্থান কি? অ্যানিমেল। যতক্ষণ সে মরা, আল্লাহ বলেছে সে মরা, সে অ্যানিমেল, তার মধ্যে বোধ নেই, সে বোধহীন প্রাণী। যতক্ষণ তার আল্লাহর জীবন নীতি চেতনা না পাবে, যতক্ষণ সে এই জীবন নীতি দিয়ে জাগ্রত হতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না এই জীবন নীতি তাকে আলোকিত করবে, ততক্ষণ পর্যন্ত সে মৃত, ততক্ষণ পর্যন্ত সে অ্যানিমেল। এখন আসেন আল্লাহ তাআলা, তাহলে আমরা আবার আসলাম সূরা ফুরকানের 49। তাহলে আল্লাহ বললেন কি এখানে, যে লিনুহয়ি, যেন আমরা জীবিত করতে পারি, বিহি তা দিয়ে, অর্থাৎ কি দিয়ে? ওই যে রূহ, কিসেকে দিবে? বালদাতান মাইয়াতান, অর্থাৎ মৃত অন্তর্ভূমিকে যেন জীবিত করতে পারি তা দিয়ে। অনুসকিয়াহু, এবং আর আমরা তা পান করাই। পান করাই কি? মা আন তাহুরা, অর্থাৎ ওহী, তাকে ওহী করি, তাকে ওহী করি, তা অর্থাৎ তাকে পান করাই।
এই ওহির বুঝ তাকে দিই। মিম্মা খালাকনা, তাদের মধ্য থেকে যাদেরকে আমরা সৃষ্টি করেছি, আন আমান, প্রাণী হিসাবে। তো মানুষ যখন এই পৃথিবীতে আসে, তখন এই পৃথিবীতে সে আসে আল্লাহর বোধ না পাওয়া পর্যন্ত, আল্লাহর চেতনা না পাওয়া পর্যন্ত একজন মানুষ মৃত, একজন মানুষ বোধহীন, একজন মানুষ এনিমেল। আনাসিয়া কাসিরান, এবং মানুষ মানুষ এর বহু মানুষ। তাইলে এই মানুষের মানে এই আয়াতটা আমরা দেখলাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে তাকে এনিমেল থেকে ওই জীবিত করে, মরা থেকে জীবিত করে, আর এনিমেল বোধহীন, এই বোধহীন থেকে বোধপূর্ণ মানুষ করে। ওয়ালাকাদ সাররাফনাহু, আর আমরা এভাবেই এক্সপ্লেইন করি বারবার। এখানে সাররাফনা তাফসীর, আপনারা পড়ছেন না তাফসীর, তাফসীর সাররাফনাহু, আমরা বারবারই এভাবে, নিশ্চয়ই আমরা এভাবে বারবারই এক্সপ্লেইন করি। তাফসীর মানে কি? তাফসীর মানে হচ্ছে এক্সপ্লেইন করা, ডিটেইল এক্সপ্লেনেশন। তাহলে আমরা ডিটেইলি বলি বাইনাহুম, তাদের মাঝে, লিয়াযাক্কারু, যেন তারা উপদেশ নেয়, যেন তারা উপদেশ নেয়। ফাআবা, কিন্তু অস্বীকার করে, আকসারুন নাসি, মানুষের মধ্যে অধিকাংশ। এই মানুষের মধ্যে অধিকাংশই অস্বীকার করে। তাহলে এখানে কি পানি? এই যে সাবজেক্ট কথা যে বলা হয়েছে, এখানে সে এন্ডিং করছে কি দিয়ে দেখেন তো আয়াতটা। তাহলে এই বৃষ্টির পানি, বৃষ্টির পানিকে মানুষ অস্বীকার করবে? এখানে এসে আবা আকসারু আন্নাসি, কিন্তু অস্বীকার করে অধিকাংশ মানুষ, ইল্লা কুফুরা, তবে তারা ছাড়া যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। অর্থাৎ এখানে কি বুঝিয়েছে? বুঝিয়েছে অধিকাংশ মানুষই অস্বীকার করে, অর্থাৎ এর ধারে কাছে আসে না, অগ্রাহ্য করে। অধিকাংশ মানুষই অগ্রাহ্য করে। অস্বীকার করে মানে কি? অগ্রাহ্য করে। এই কিতাবের প্রতি খেয়াল নাই, গাফেল। আল্লাহ বলেছে না, কোথা আল্লাহ অনেক জায়গায় বলেছে, দেয়ার পিপল গাফেল, কেয়ারলেস। কিছু মানুষ আছে যারা কেয়ারলেস এই ব্যাপারে, আর চলতেছে, খাইতেছে, হাঁটতেছে, বসতেছে, জীবনের চলা আনন্দ ফুর্তি, কেয়ারলেস। এরপরে কি বলছেন যে আর কিছু মানুষ কি, তাহলে আবা অস্বীকার করে, অর্থাৎ অগ্রাহ্য করে, অস্বীকার করে। আর আকসারু আন্নাস, মানুষের মধ্যতে অধিকাংশ, ইল্লা কুফুরা, তবে কি এরা ছাড়া, যারা কুফুরি করে। তা কুফুরি যারা করে, এরা এরা অস্বীকার করে না, এরা স্বীকার করে, এটা সত্য। এরা স্বীকার করে, এটা সত্য, কিন্তু এদের কাজ হলো কি ঢেকে দেওয়া। আমরা বুঝেছি, শুনেছি, আমরা বুঝেছি। আর ওই যে আবা, যে
অস্বীকার করে, এরা হলো ব্যাখ্যা, কেয়ারলেস, গাফেল, অধিকাংশ গাফেল অবস্থায় পড়ে আছে। আর ইল্লা কুফুরা, তবে তারা ছাড়া যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারা তো জানি। আসেন এখন পড়বো আমরা সূরা নামল। সূরা নামলের আমরা পড়বো 91। ইন্নামা উমিরতু, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি, আমারা না, আমারা শব্দ থেকে উমিরতু, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি অর্থাৎ আদেশ প্রাপ্ত হয়েছি, আন যেন, আবুদা রব্বা, আমি গোলামি করি রবের, আমি গোলামি করি প্রতিপালকের, হাদিহি আল বালদাতি, হাদিহি আল বালদাতি। এখানে কি লিখেছে জানেন? এখানে যে লিখেছে যে আমি আদিষ্ট হয়েছি যেন আমি ইবাদত করি এই মক্কা শহরের। কত ভণ্ড এরা হতে পারে! এই মক্কা শহরের, এখানে কি আল্লাহ মক্কা লিখেছে? মক্কা লিখেছে। আল বালদাতি কেন লিখেছে? তাহলে এইটাই তো বলতে পারতেন আল্লাহ, আমি যেন এই হাদি, এই হাজিহি, হাজাল বালাদ, হাজিহি দিয়ে কি বলছে? আল বালদাতি। এখন দেখেন পরে কি লিখছে, আমি তাদের অনুবাদটা পড়ি আগে, হ্যাঁ, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যে বোঝ দিয়েছেন সে বোধটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে বলছে ইন্নামা, মূলত আমি আদিষ্ট হয়েছি যেন আমি ইবাদত করি রবের, এই মক্কা শহরের। আচ্ছা, মক্কা শহরের কি ইবাদত করতে বলছে আল্লাহ? একদম, দিস ইজ দ্য পয়েন্ট। পয়েন্ট আউট করেন, এখানে হাইলাইট করেন, আপনারা যাদের কাছে কোরআন আছে এখানে হাইলাইট করেন। এই আয়াতটি আপনাকে বালাদ স্পষ্ট করে দিবে, এই আয়াতটি আপনাকে বালাদ স্পষ্ট করে দিবে। এই আয়াতকে হাইলাইট করেন। আল্লাহ রাসূলকে আদিষ্ট হয়েছে মক্কা শহরের ইবাদত করতে। হাদিহিল আল বালদাতি, আমি আদিষ্ট হয়েছি, কার্যত আমি আদিষ্ট হয়েছি আমি যেন ইবাদত করি রবের, হাদিহিল বালদাতি, এই শহরের, এই মক্কা শহরের। এটা কি অনুবাদ হবে? আল্লাহ রাসূলকে আদিষ্ট হয়েছে মক্কা শহরের ইবাদত করার জন্য। আল্লাযী হারামনাহা, আমি তাদের অনুবাদ পড়ছি, যিনি তা সম্মানিত করেছেন। তিনি অর্থাৎ মক্কা শহরকে সম্মানিত করেছেন, এই জন্য মক্কা শহরের ইবাদত করবে আল্লাহ রাসূল। ওয়ালাহু, এবং তারই মালিকানায় আছে, তারই জন্য আছে, কুল্লি শাইইন, প্রত্যেক জিনিস। উমিরতু, আর আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন হই সমর্পিত। তাহলে মক্কা শহরের ইবাদত করে সে সমর্পিত হবে? প্রশ্ন আপনাদের কাছে।
আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর বের হয়ে যাবে যে আল্লাহ রাসূল কি আদিষ্ট হয়েছে মক্কা শহরের ইবাদত করতে? স্পষ্ট আয়াত, ইন্নামা উমিরতু, আমি মূলত কার্যত আমি আদিষ্ট হয়েছি, আন, যেন, আবুদা রব্বা, আমি আমার রবের ইবাদত করি, হাদিহি আল বালদাতিন, এই মক্কা শহরের। আর যা তিনি করেছেন কি, আল্লাযী হারামনাহা, যিনি তা সম্মানিত করেছেন, অর্থাৎ মক্কা নগরকে সম্মানিত করেছেন, এই জন্য মক্কা নগরের ইবাদত করার জন্য আল্লাহ রাসূল আদিষ্ট হয়েছেন। আর পরের আয়াতে বলছে কি, আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি হই পূর্ণ সমর্পিত। তাহলে মক্কা নগরের কাছে পূর্ণ সমর্পিত হবে, মক্কা নগরের ইবাদত করবে। তাহলে এই বালাত কি? এই বালাতটা কি? হাযিহি আল বালদাতি, এই বালাতটা কি? এখন আমার বোধ, আল্লাহ আমাকে যে বোধ দিয়েছেন সেটা আমি শেয়ার করি। ইন্নামা, কার্যত, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি, আন আবুদা, যেন আমি গোলামি করি, রব্বা, প্রতিপালকের, হাদিহি আল বালদাতি, এই জীবন নীতির, এই জীবন নীতির, আল্লাযী হারামাহা, যা তিনি সম্মানিত করেছেন। তাহলে এই কিতাবকে তিনি সম্মানিত করেছেন, কারণ কি? এটা তার চেতনা, তার রূহ, তার জীবন নীতি, তার দেওয়া রূহ। সো তিনি এটাকে সম্মানিত করেছেন। তিনি বলেছেন, আমাকে ছাড়া আমার এই জীবন নীতির মধ্যে কাউকে যদি ইনক্লুড করো তাহলে তাদের জন্য অবধারিত রয়েছে জাহান্নাম। তাহলে এই জীবন নীতি, হাদিহি আল বালদাতি, তাহলে এই বালদাতি বলতে কি বুঝিয়েছে? জীবন নীতি। তাহলে আল্লাহ জীবন নীতিতে কত পরিভাষা ব্যবহার করেছেন, আল্লাহর বাণীকে তিনি কত পরিভাষায় আখ্যায়িত করেছেন, তার জীবন নীতিকে আল্লাহ সেইভাবে পরিভাষায় আখ্যায়িত করেছেন, তার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আল্লাযী হারামাহা, যা তিনি সম্মানিত করেছেন, ওয়ালাহু কুল্লি শাইইন, এবং তারই জন্য রয়েছে প্রতিটি বিষয়। উমিরতু, আরো আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি, আন আকুনা মিনাল মুসলিমিন, যেন আমি হই পূর্ণ সমর্পিত। কিসে? আল বালদাতি, এই জীবন নীতিতে পূর্ণ সমর্পিত। স্পষ্ট আয়াত। তাহলে এই বালাত কি? জীবন নীতি, বাইত জীবন নীতি, কিবলা জীবন নীতি, মসজিদ জীবন নীতি, দিন জীবন নীতি, শরিয়া জীবন নীতি, লিবাস জীবন নীতি। আমি নাজিল করেছি লিবাস, যা দিয়ে তোমরা মন্দ প্রবণতাকে ঢেকে রিসাদা, নতুন করে জীবন পাও, নতুন করে সাজাও। আরাফের 26। এরপরে এখন এই যে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ, এখন কি বুঝতে পারছেন কিসের সে কসম
কসম কি, লা টোটাল নেগেশন করেছেন। আমি আপনাদেরকে এই আয়াতটা এক্ষুনি আমি পড়ে আপনাদেরকে শোনাই। এই আয়াতটা বালাদ বালাদ আচ্ছা, আলহামদুলিল্লাহ। লা উকসিমু, লা উকসিমু, এই লা মানে নাই নেই, যে ভাই আমার কাছে টাকা নেই, এই লা না। ভাই আমার কাছে পয়সা নেই, ভাই আমার কাছে এটা নেই, এই লা না। এটা হচ্ছে লা, উপরে একটা মাদ আছে। লা মানে টোটাল নেগেশন। লা ইলাহা, কোনো মান্যতা নেই, কোনো মান্যতা নেই। আল্লাহ বলছেন লা উকসিমু, কোনো প্রমাণ নেই। আমি কসম করি না, এই কোনো মিনিংই হয় না এখানে। আমি কোনো প্রমাণ নেই, আল্লাহ টোটাল নেগেশন, কোনো প্রমাণ নেই। বিহাদাল বালাদ, এই জীবন নীতির বিরুদ্ধে। এই জীবন নীতির বিরুদ্ধে কেউ একটি প্রমাণ দাঁড় করাতে পারবে না। যার কারণে আল্লাহ বলছে হজ করো, বাইতের হজ, অর্থাৎ এই জীবন নীতি দিয়ে হজ করো। কারণ এই জীবন নীতি দিয়ে যদি হজ করো, আপনাদের প্রত্যেকটি শব্দকে রিসার্চ করতে হবে, কারণ প্রত্যেকটি শব্দ তারা হাইজ্যাক করেছে। তাহলে লা উকসিমু অর্থাৎ কোনো প্রমাণ নেই, টোটাল নেগেশন। এনি এনি একটি ডট পরিমাণ প্রমাণ কেউ হাজির করতে পারবে না বিহাদাল বালাদ, এই জীবন নীতির। নট শহরের, অথচ তারা অনুবাদ কি লিখেছে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি এই মক্কা শহরের। বলেন, মক্কা শহরের নবীরে বলছি ইবাদত করতে, হ্যাঁ, আবার বলছে আমি আদিষ্ট হয়েছি মক্কা শহরের, আল বালদাতুল হাজিহি আল বালদাতু, আমি মক্কা শহরের ইবাদত করতে। আবার এখানে আমি কসম করেই এই মক্কা শহরে, তার মানে বুঝতে পারছেন এই মক্কা, এই যে অনুবাদগুলি করে আপনাদেরকে আমি বললাম না যে মক্কা, এই কাবাগর যে একটা মিথ্যা কাঠামোর উপর দাঁড়ানো, এটা কোরআন প্রমাণ করবে স্পষ্ট। সূর্য যেরকম চকচক করে আকাশে, সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, ইনশাল্লাহ এই কোরআন তার প্রমাণ করবে এই যে কাবা যা দাঁড়িয়ে আছে তা একটি মিথ্যা কাঠামোর উপর, যা তারা কোরআনকে হাইজ্যাক করে ভণ্ডামি করে তারা অনুবাদ লিখে লিখে তারা এইভাবে কোরআনকে ইতিহাস দিয়ে, গল্প দিয়ে, হাদিস দিয়ে একেবারে কবর দিয়ে দিয়েছে। এখন এই কবর থেকে জেগে ওঠা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর ওহির বুঝ ছাড়া কেউ এখান থেকে বের হতে পারবে না। তাহলে এখানে কি বলছে, লা উকসিমু বিহাদাল বালাদ, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ হাজির করতে পারবে না, কোনো প্রমাণ নেই, ডট পরিমাণ প্রমাণ কেউ হাজির করতে পারবে না বিহাদাল বালাদ, এই জীবন নীতির বিরুদ্ধে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর তুমি আছো এই জীবন নীতির মধ্যে, অর্থাৎ হিল্লুম তুমি বৈধ, অর্থাৎ তুমি এখানে আছো, বিহাদাল বালাদ এই জীবন নীতির ভিতরেই প্রবেশ করা। এখন আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আমরা সূরা নামল পড়লাম।
সূরা নামল আমরা পড়লাম। আজকে এটা শেষ করতে যাচ্ছি। তো এখন আমরা যাব এর পরের আয়াতটা, আপনারা পড়ে নিয়ে আরো ক্লিয়ার হবে। এই আয়াতটা পড়লে আমরা সূরা মুমিনে যাব। না, সরি সূরা ফাতির 9 এবং 10। আল্লাহু আল্লাযী আরসালা আর-রিয়াহ, আর তিনি আল্লাহ যিনি পাঠান বা প্রেরণ করেন আর-রিয়াহ অর্থাৎ রূহ। এখানে বাতাস নয়, এর রুট শব্দ রূহ। রূহ ফাতুসিরু সাহাবান, অতঃপর তা ওঠে মেঘমালায়। ফাসুকনাহু, অতঃপর তা পান করাই আমরা তা পান করাই ইলা বালাদিন মাইয়িতিন, অর্থাৎ মৃত অন্তর্ভূমিকে। ফাআহইয়াইনা, অতঃপর আমরা জীবিত করি বিহি আরদা, তা দ্বারা জমিনকে, বাদা মাওতিহা, তার মৃত্যুর পর। তার মানে কি? জমিনকে বলতে মানুষকে, বাদা মাওতিহা তার মৃত্যুর পর, অর্থাৎ তার চেতনার মৃত্যু। চেতনার মৃত্যু হয়ে যায় মানুষের। আমরা কি মরি? আল্লাহ তো বলেছে যে তোমাদের মরার পরে জীবিত করি, অর্থাৎ আমাদের চেতনাটা মরে যায়। বোধটা মরে যায়, চেতনা মরে যায়। এজন্য বলছে যে আমরা জীবিত করি তা দিয়ে এই জমিনকে, অর্থাৎ এই জমিন আমাদেরকে সৃষ্টি করেছে কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? মাটি থেকে আমরা তৈরি। এই জমিনকে বাদা মাওতিহা, তার মৃত্যুর পরে। তো জমিনকে কেউ দেখছেন মারা যেতে? এটা আল্লাহ কি বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে অর্থগুলো, মানে তাহলে এই মৃত্যু অর্থাৎ চেতনার মৃত্যু যখন হয়ে যায়, তখন আমরা এই রূহ দিয়ে তাদেরকে জীবিত করি। কাযালিকা নুশুর, এই রূপেই আমরা পুনরায় জীবিত করি, পূর্ণ জীবন দেই। এভাবেই আমরা পুনরায় জীবিত, নুশুর মানে পুনরায় জীবিত হয়ে ওঠা, পুনরায় জীবিত হয়ে ওঠা। এভাবেই পুনরায় জীবিত হয়ে ওঠে। তাহলে এখানে আমরা দেখেছি 6 এর 122, 8 এর 24, 8 এর 24, 6 এর 122 আমরা পড়ে দেখেছি। এরপরে দেখেন, অমান কানা, আর যে ইউরিদু আল ইজ্জাতা, আর যে চায় এর দ্বারা ইজ্জত। একদম পরিষ্কার আয়াত। এখানে দেখেন, যে চায় এর দ্বারা ইজ্জত, অর্থাৎ এই রূহ পাওয়ার পর, ওহির বুঝ পাওয়ার পর যে দুনিয়ার ইজ্জত চাবে, সম্মান চাবে, তারপর কি বলে আমিত্ব চাবে, কর্তৃত্ব চাবে, যে আমি এখানে একটা কর্তৃত্ব গেড়েছি, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না, আমি যেটা বুঝেছি তো বুঝেছি। তো এই যে যারা চায়, যে অমান কানা ইউরিদু, আর যে চায় আল ইজ্জাতা, এর দ্বারা সম্মান, ফালিল্লাহি আল ইজ্জাতু জামিআ, সে যেন মনে রাখে, ফালিল্লাহি অতঃপর সে যেন মনে রাখে, লিল্লাহি আল্লাহর জন্যই রয়েছে, আল ইজ্জাতু সকল ইজ্জত, আল ইজ্জাতু জামিয়া সকল ইজ্জত, সকল সম্মান।
তাহলে কি আল্লাহ বললেন কি এখানে যে আমি প্রেরণ, আমরা আল্লাহ, যিনি আল্লাহ তিনি প্রেরণ করেন। আলিয়া রূহ ফাতুসিরু, অতঃপর তা উঠায় মেঘমালায়, তারপরে তা তিনি পান করান। ইলা বালাদিম মাইয়িতিন, অর্থাৎ মৃত ভূমিকে, অর্থাৎ যেই 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 অন্তরগুলোর চেতনা মরে গেছে, চেতনা শূন্য, চেতনা শূন্য ভূমিগুলিকে সে কি করে, সে পান করায়, চেতনা শূন্য ভূমিগুলিকে সে পান করায়। ফাআহইয়াইনা বিহি, অতঃপর তা দিয়ে কি করে আল্লাহ জীবিত করেন। আরদা, জমিনকে, ওই মানুষগুলিকে, বাদা মাউতিহা, অর্থাৎ তার চেতনার মৃত্যুর পর। কাযালিকা আন-নুশুর, এভাবে আমরা পুনরায় জীবিত করি, পুনরায় জীবিত হয়ে উঠে। মান কানা ইউরিদু আল ইজ্জাতা, আর যে চায় এর দ্বারা সম্মান, জীবিত হওয়ার পর, অর্থাৎ যখন সে বুঝ পায়, পাওয়ার পর যে সম্মান চায়, ফালিল্লাহি, অতঃপর সে যেন জেনে রাখে, লিল্লাহি, আল্লাহর জন্যই রয়েছে, আল ইজ্জাতু জামিয়া, সকল সম্মান। ইলাইহি ইয়াসআদু আল আল কালিমু আত-তাইয়িবু, যে আর তারই দিকে আরোহণ করে, তারই দিকে আরোহণ করে না, যে তার দিকে আরোহণ করে, আল কালিমু তাইয়িবু, অর্থাৎ আল্লাহর পবিত্র কথার দিকে, যে পবিত্র কথার দিকে। ওয়াল আমালু আস-সালিহু, আর যে সংশোধন করে কাজ, সংশোধনের কাজ করে, যে সংশোধনের কাজ করে, ইয়ারফাউহু, তাকে সে উপরে তোলে, তাকে সে উপরে তোলে। তাহলে উপরের আয়াতটা পরের আয়াতটা দিয়ে কি বোঝায়? এখানে কি আপনার এই বৃষ্টি আর মরা ভূমি আর এই যে গাছপালা জন্ম হয়, এটা কি বোঝাচ্ছে এখানে? এই পরের আয়াতটা কি মিন করছে? পরের আয়াতটা দেখেন কি মিন করে। নয়কে এক্সপ্লেইন করেছে 10, 9 আয়াতকে এক্সপ্লেইন করে দিয়েছে 10-এ। 10-এ এসে পরিষ্কার করে দিয়েছে যাতে কোনো ধাঁধায় না পড়ে মানুষ। আমরা তো আসলে কোরআন ওই যে মানে মাথার উপর দিয়ে যায় কেন, আমরা ওই যে কষ্ট করতে চাই না, সিনসিয়ার না। আর আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া আসলে কেউ বোঝাও এই মানে এটা বোঝা অনেক কঠিন। তাহলে এখানে কি বলছে যে 9 আয়াতটাকে 10 আয়াত এক্সপ্লেইন করেছে যে যে এর দ্বারা চাবে ইজ্জত, অর্থাৎ যাকে আল্লাহ পানি পান করাবেন আর হায়াত দেবেন, অর্থাৎ জীবিত করবেন, পুনরায় জীবিত হয়ে উঠবে, তার চেতনা মরা চেতনা, তারপরে সে যদি ইজ্জতের আকাঙ্ক্ষা করে, যদি চায়, তাহলে সে যেন জেনে রাখে যে আল্লাহর জন্যই রয়েছে সকল ইজ্জত, আল্লাহর কাছেই রয়েছে সকল ইজ্জত, আল্লাহর জন্যই সকল ইজ্জত। ইলাইহি ইয়াসআদু আল কালিমু আত-তাইয়িবু, তাহলে সে বলছে আর তারই দিকে, যে তারই দিকে আরোহণ করে, অর্থাৎ উপরে ওঠে, অর্থাৎ আল্লাহর এই জীবন নীতি পেয়ে যদি সে নিজেকে উপরের দিকে উঠায়, অর্থাৎ নিজেকে ধরে রাখে, অর্থাৎ নিজেকে এই আয়াত দ্বারা বিকশিত হতে চায়, তাহলে কি করবে? আল কালামু তাইয়িবু, এই পবিত্র কালাম দ্বারা, ওয়াল আমালু আস-সালিহু, এবং তার পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধ, তার কাজের পরিশুদ্ধ কাজ দ্বারা, ইয়ারফাউহু, তাকে উপরে
তুলবে। আল্লাযীনা ইয়ামকুরুনা, আর যারা ফন্দি আটে, আস-সাইয়্যাতি, মন্দ কাজের। তার মানে এই ওহী পাওয়ার পরে একটা গ্রুপ দেখাচ্ছে তারা আল্লাহর খালেস বান্দা, যারা অ্যাডভান্স হবে, আল্লাহ তাদেরকে উপর উঠাতে থাকবেন। আর যাদের মনের মধ্যে আছে কি লোভ লালসা বা কর্তৃত্ব পাওয়ার একদম দুইটা শ্রেণীকে আল্লাহ বারবার ভাগ করে দেখেছেন। একটা বলেছেন উৎকৃষ্ট ভূমি, আর একটা নিকৃষ্ট ভূমি। আবার এখানে বলছেন যে যারা এর দ্বারা সম্মান চায় তারা যেন জেনে রাখে আল্লাহর কাছেই রয়েছে সব ইজ্জত। আর যারা এই দিয়ে নিজেকে বিকশিত করতে চাবে, আল্লাহর করুণায় সিক্ত হতে চাবে, তাদেরকে আল্লাহ উঠিয়ে দেবেন এই আয়াত দিয়ে। আল্লাযীনা ইয়ামকুরুনা, আর যারা ফন্দি আটে, আস-সাইয়্যাতি, মন্দ কাজের, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়া মাকরু উলাইকা হুয়া ইউবুর, এবং ফন্দি তারা যা করে তা ব্যর্থ হবে। তাহলে এখান থেকে আমরা বালাত বলতে কি বুঝলাম? এখন আমরা পড়ব সূরা মুমিনের 4 নম্বর আয়াত, তাহলে ইনশাআল্লাহ শেষ হবে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি, আর তারা তর্ক করে না। ইউজাদিলু অর্থাৎ ঝগড়া, তর্ক, তারা তর্ক করে না ফি আয়াতিল্লাহি, আল্লাহর বাণী ও বার্তার মধ্যে। ইল্লা, এছাড়া, আল্লাযীনা কাফারু, যারা সত্যকে ঢেকে দেয় মিথ্যা দিয়ে। তাহলে এখান থেকে দেখেন কি বলছে, যে খুব খেয়াল করে শুনেন, তারা ঝগড়া করে না, তর্ক করে না আল্লাহর আয়াতের মধ্যে, আল্লাহর বাণী ও বার্তার মধ্যে। তারা অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তা নিয়ে ঝগড়া করছে। ইল্লা মানে তারা করে না, তবে কারা করে? ইল্লা আল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিতে চায়, তারাই বিবাদ করে, তারাই বিবাদ করে। এই যে দেখেন, এখন যারা কোরআনের কথা অনেকেই বলে, তারা কেউ কেউ 6 ওয়াক্ত নামাজ বানিয়েছে, কেউ ইত্যাদি। আপনারা এখন সবাই মিডিয়া দেখেন, সবাই এর ব্যাপারে কম বেশি নলেজ আছে আশা রাখি, মনে করি। তো যারাই দেখেন তারা কিন্তু এই আয়াতগুলো ভাবনার বিষয়। তাহলে তারা কিন্তু কোরআন নিয়ে পড়ে আছে, কিন্তু কোরআন দিয়ে মিসগাইড করছে মানুষকে। তাহলে এখানে দেখেন কি বলছে, তারা যারা আল্লাযীনা কাফারু, যারা সত্যকে ঢেকে দিতে চায়। ফালা ইয়াগরুরকা, আর তোমাকে যেন ধোকায় না ফেলে। তাকাল্লুবুহুম ফিল বিলাদ, ফিল বিলাদ। তাহলে এখানে কি বলছে, তোমাকে যেন ধোকায় না ফেলে তাদের অন্তরে যা আছে। এখানে রুট শব্দ বের করবেন, তাকাল্লুবুহুম। এখানে আমি যতগুলো অনুবাদ দেখেছি, এখানে আমার কোরআনে যা অনুবাদ আছে সব জায়গায় লেখা তাদের চলাফেরা। তার মানে নগরের সাথে তো মিলাইতে হবে, তাই না? তো নগরের সাথে মিলানোর জন্য এখানে লিখছে, সুতরাং তোমাকে যেন ধোকা না দেয় তাদের চলাফেরা তাদের দেশ সমূহের মধ্যে। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে কি বুঝাইলো? কি তারা কি বুঝাইতে চাচ্ছে? এখানে আল্লাহ বলতেছেন আয়াতের বিষয়, সাবজেক্ট আয়াত।
এখানে তারা চলাফেরা এটা কি বুঝাইলেন? আল্লাহ বললেন তারা ঝগড়া করে না আল্লাহর আয়াতের বিষয়, ফি আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তার বিষয় তারা ঝগড়া করে না, ইল্লা, তবে তারা ছাড়া, যারা আল্লাযিনা কাফারু, যারা মিথ্যাকে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। এখন আল্লাহ কি বলবেন যে তোমাকে যেন তাদের চলাফেরায় তাদের নগরে ধোঁকা দিতে না পারে? এই যে মিলিয়ে দিছে সুন্দর আয়াত। অথচ এটার অনুবাদ হচ্ছে যে অতএব তোমাকে যেন ধোকায় না ফেলে তাকাল্লুবুহুম, তাদের অন্তর্জাগ করে। এই যে তাকাল্লুবু, এখানে রুট শব্দ কল্ব, রুট শব্দ কল্ব। আপনারা যারা আরবি জানেন না তাদেরকে তো মানে আমি কেমনে বুঝাবো, আর যারা আরবিটা চর্চা করেন তারা জানেন যে এখানে রুট বের করবেন, রুট বের করে দেখেন এখানে রুট শব্দ হচ্ছে কল্ব। তাহলে তারা তাদের অন্তরে যা চলাফেরা করে, অর্থাৎ তাদের অন্তর যা করে, তাহলে তাদের অন্তর যা করে এই ব্যাপারে তোমাকে যেন ধোকায় না ফেলে। ফিল বিলাদ, তাদের, অর্থাৎ কি বলছে যে ফিল বিলাদ, ফি আল বিলাদ, এই জীবন নীতির মধ্যে, ফিল বিলাদ জীবন নীতিতে। তাহলে এখানে এই বিলাদ মানে কি? জীবন নীতি। এখানে তো লিখছে শহর নগর। আল্লাহ এখানে যত কথা বলেছেন এই নগর কোথা থেকে আসলো? সাবজেক্টই তো নাই নগরের। হঠাৎ করে নগর আসলো কোথা থেকে? আল্লাহ বললেন কি এরপরে দেখেন কাজ্জাবাত, এরপরের অনেক বড় আয়াত এখানে। আচ্ছা না, এটা নূহুর ব্যাপারে আলোচনা, এরপরের আয়াতটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা এই আয়াতগুলো আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সূরা বালাদটাও দেখলাম যে লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ বললেন যে কোনো প্রমাণ আদি, উকসিমু মানে কোনো প্রমাণ আদি পেশ করতে পারবে না, হাজাল বালাদ এই জীবন নীতির বিরুদ্ধে তারা কোনো প্রমাণ আদি দাঁড় করাতে পারবে না। ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আর তুমি রয়েছো এই জীবন নীতির মধ্যে বৈধভাবে, তুমি এই জীবন নীতির বৈধ নাগরিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই রাখবো। আমাদের বালাদ বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আমি যখন আপনাদেরকে বলেছি যে আমরা আজকে স্টেপ আমরা 1 আলোচনা করেছি গতকালকে, আজকে আমাদের আলোচনা করার কথা স্টেপ 2। সো আমি আয়াতগুলো যখন পড়লাম, আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিতাম হ্যাঁ বালাদ মানে অন্তর্ভূমি, বালাদ মানে কিতাব, তাহলে কেউ মেনে নিতেন না। কারণ আর মেনে নেওয়ার কথাও না, কারণ এত বালাদের ব্যাপারে মক্কা শহর ইত্যাদি ইত্যাদি আসছে, তখন এটা বুঝে আসতো না, মেনে নিতেন না। বলতে আমি কোনো নেগেটিভ এসে বলি না, যে মেনে নেওয়াটা কঠিন আর কি। আমি যদি না জানি তাহলে আমাকে তো পরিষ্কার একটা বিষয় জানতে হবে, তারপরে আমি সেটা আমার অন্তর সেটা অ্যাকসেপ্ট করবে ইজিলি। তো এই বিষয়টার দিকে খেয়াল করে আমি আপনাদেরকে বললাম যে বালাদের যতগুলো আয়াত আছে সেগুলো যদি আপনারা স্টাডি করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এই বালাদ মানে জীবন নীতি। যখনই আপনারা জীবন নীতিটা বুঝবেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের যে আয়াতগুলো, যে উনি যে দোয়া করেছে যে রব্বি ইজআল হাযাল বালাদা আমিনান,
যে এই এই নগরকে না, অর্থাৎ এই যে জীবন নীতি আমাদেরকে দিয়েছেন, এটাকে আপনি নিরাপদ রাখুন। এই জীবন নীতিকে আপনি নিরাপদ রাখুন, আপনার দায়িত্বে রাখুন, কারণ এটা তো হ্যাক করে নিয়ে যাবে। সো এই আয়াতগুলো স্পষ্ট হবে যদি আপনারা বালাত বুঝেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে জীবন নীতি সম্পর্কে জানলাম, যে বালাদ সম্পর্কে জানলাম। বালাদও আল্লাহর জীবন নীতির একটি পরিভাষা। আমরা দেখেছি, আমরা প্রথমেই বলেছি আপনাদেরকে যে আল্লাহ তাআলা এই বালাদ আল্লাহ তার জীবন নীতিকে বুঝিয়েছেন, সিরাত ও জীবন নীতিকে বুঝিয়েছেন, তরিক ও জীবন নীতি, বাবুন ও জীবন নীতি। কিন্তু এর ভিন্ন ভিন্ন অর্থ আছে, কিন্তু বিষয় একটি বডি। যেমন একটি বডি, হাত থাকে, পা থাকে, চোখ থাকে, তাহলে আপনি কি বলবেন? ছোটা অংশ। ওই একটা বডিরই, একটা রুটেরই, যেমন একটা গাছ আছে, গাছের শেকড়টা মাটির নিচে থাকে, তাই না? তো ওইখান থেকে ব্রাঞ্চ হয়, বড় মোটা ব্রাঞ্চ হয়, সেখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ বের হয়, তার থেকে আরো শাখা প্রশাখা বের হয়, তারপরে ডালে ডালে পাতা হয়। এই যে কিন্তু রুট তো একটাই গাছ। সো এই জীবন নীতিকে আল্লাহ এতটাই এত প্রশস্ত তার জীবন নীতি, তাকে এই পরিভাষাগুলি উনি ব্যবহার করেছেন শুধুমাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইটুকুই আজকে আমাদের জন্য। আমরা ইনশাল্লাহ আবার কালকে আলোচনা করব। আমি জানিয়ে দেব আপনাদেরকে লিখে, আপনারা খেয়াল রাখবেন যে আমরা আগামী দিন ইনশাল্লাহ আমরা স্টেপ 2 যে আয়াতগুলো, ওগুলো ইনশাল্লাহ যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখনো জানি না, আমি একটু স্টাডি করব, তারপরে দেখব যে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। আমরা সবাই যারা শুনছি, আমরা প্রত্যেকেই নিজ দায়িত্ব থেকে আমরা আমাদের প্রভুর কাছে, আমাদের প্রতিপালন কর্তার কাছে আবেদন রাখবো যে আল্লাহ, হে প্রতিপালক, আমাদেরকে সত্যের বুঝ আপনি যেভাবে বলেছেন আমাদেরকে সেইভাবেই আমাদের অন্তরে একে গেঁথে দেন। এই বুঝটাই আমাদেরকে দেন, যা শয়তানের ওহী, যা মিথ্যা ওহী, সেই ওহী থেকে আমাদেরকে বের করে আনেন। আপনার ওহী, আপনার বুঝ আমাদের অন্তরে ঢেলে দেন। এটাই আমাদের নিবেদন আল্লাহর কাছে। সো আলহামদুলিল্লাহ, আমি আজকে শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আপু, আমাদের কি এখন রেকর্ড হচ্ছে না, রাইট? এই ক্লাসে রেকর্ড হয়নি তো? আমি তো রেকর্ডিং এ দিয়েছি। মনে হয় না হইছে। I didn't see the record button. তাই না, আমি তো দিলাম, আমি রেকর্ডিং এ ঢুকলাম, তারপরে স্টার্ট রেকর্ডিং এ দিলাম, তারপরে আমি হইতে পারে হয়তো আপু, বাট এখানে বোঝা যাচ্ছে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আর যদি ইনকেস যদি নাই হয়, মোহাম্মদুল্লাহ ভাই আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কেউ কিছু কি বলবেন? একটু যদি কারো প্রশ্ন থাকে বা আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করেছেন বালাত সম্পর্কে। তো আমরা যদি বালাতটা এখন পড়ি আয়াতগুলো, আপনারা, আমি খুব আস্তে আস্তে বলার চেষ্টা করেছি, ধীরে ধীরে বলেছি। সো আপনারা ওই আয়াতগুলো যদি অর্থগুলো লিখে নিয়ে থাকেন, তাহলে আপনারা এখন যদি পড়েন বুঝে বুঝে, ইনশাল্লাহ আমাদের বোধটা আল্লাহ পরিষ্কার করে দেবেন, ইনশাল্লাহ আশা রাখি।
তো সবাইকে সালাম আলাইকুম, আবার কালকে ইনশাআল্লাহ ক্লাস হবে।